আসসালামু আলাইকুম। আমি আরিয়ান সুজন। ভিডিও লাইভে এসে তো দেখাতে পারলাম না পাখিগুলোর কি কাণ্ড। আপনারা ঠিক ভালোভাবে দেখেন। এই পাখিগুলো ধানের বাল থেকে ধান এরা এরা ও রস খেয়ে ধানের বাল উপরে নিচে ফেলা দিচ্ছে। এই পাখিগুলো এত ক্ষতি করছে, দেখেন আপনাদের জুম করে দেখাচ্ছে। ওই দেখেন পাখি, ওগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এই পাখি কোথায় থেকে এলো, কি অবস্থা দেখেন। কত সুন্দর ধান হয়েছিল। এই আগরি ধান লাগাইছে সব মাঠে, তো এখনো ধানের বায়ালি বাড়ায়নি। কিন্তু আমাদের এই কয় কাটা ভুতে ধান বাল বাড়িয়েছে, একটা গরিব মানুষ লাগিয়েছে। কত সময় এই পাখি তারা যায় বলেন। দেখেন হ্যাঁ, একটা বাল থেকে কিভাবে ধান খেয়েছে দেখেন। আর এক সপ্তাহ থাকলে মনে হয় সব ধানে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। কিছু করার নাই। আপনারা একটু জানাবেন কমেন্টে যে এই প্রতিরোধ করতে কিভাবে করব। হয়তো পাখিগুলো মারতে পারছি না আমরা, পাখি মারলে মারা যায়, কিন্তু পাখি মেরে কি করব। কিন্তু এদের তাড়াতে হবে কিভাবে, এরা যেন না আসে। সেই অভিজ্ঞতা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কমেন্টে প্লিজ একটু এই ধানগুলো রক্ষা করার জন্য হলে একটু পরামর্শ দেবেন। লাইভে তো সব কিছু দেখাতে পারলাম না। দেখেন কি পরিস্থিতি করেছে ধানের। এই পাখিগুলো প্রায় এক সপ্তাহ যাবৎ আসছে। যখন ধান থেকে শুধু দুধ মতো একটা পানি জাতীয় দ্রব্য হয়, তখন থেকে রস খাওয়া শুরু করেছে। দেখেন এগুলো কিছু জাত যেখান থেকে খেয়েছে চিটি হয়ে গেছে, আর এখন ধান হয়েছে, ধানগুলো এই কামড়ে কামড়ে খেয়ে নিচে ফেলাচ্ছে খোসা। পাখি এই প্রথম দেখছে কি অবস্থা করেছে ধানে। গরিব মানুষটা কত কষ্ট করে ধান লাগায়, এই ধান যদি না ঘরে তুলতে পারে। কৃষক কষ্ট করে ধান লাগিয়েও যদি না পায়। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর কিভাবে প্রতিরোধ করা যায় তা কমেন্টে জানিয়ে দিন। এই বলে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।